তো হঠাৎ করে তার উপরে এই বাড়ির উপরে যখন বোম্বিং করা হয় শুধু দেখতে পাচ্ছিল যে শুভ্র কিছু ধোঁয়ার মতো করে, তো এরপরেই তার শরীরে এই অবস্থা হয়ে যায়। আমরা যেই পরিবারটা দেখতে পাচ্ছি ইনি নিজেই ক্যান্সার আক্রান্ত এবং তার 5টা সন্তান আছে এখানে। আপনারা অনেকেই এরই মধ্যে হয়তো জেনে গেছেন 2023 সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার পর সেখানকার 5 লাখেরও বেশি নির্যাতিত মুসলমান আশ্রয় নিয়েছেন মিশরে। এদের অনেকেই আহত, পঙ্গু, নিঃস্ব। বিভিন্ন দেশ ও মানুষের দেয়া সহানুভূতি ও ভালোবাসায় তারা জীবন ধারণ করছেন কায়রোর বিভিন্ন পাড়া, মহল্লা ও বস্তিতে। যুদ্ধকবলিত এই ফিলিস্তিনিদের পরম বন্ধু বাংলাদেশি শিক্ষার্থীরা। আমাদের দুনিয়ার গল্পে এ চিত্র এর আগেও আমরা তুলে ধরেছি। বিশেষ করে কায়রোতে অবস্থিত আল আজহার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা আলাদা আলাদা টিম করে এই ফিলিস্তিনিদের ত্রাণ, স্বাস্থ্যসেবা, সহযোগিতা সহ নানাভাবে দেখভাল করছেন, সেবা দিচ্ছেন। নানা রকম উৎসব অনুষ্ঠানও তারা আয়োজন করছেন বিপদাপন্ন এই মানুষদের নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গত বছরের ন্যায় এবছর আমরা ইলমান নাফিয়া ফাউন্ডেশন, আলো ফাউন্ডেশন এবং আলোর পথ অ্যান্ড ইকরা ইনসাফ ফাউন্ডেশনের তরফ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে কুরবানির এই পশুটি ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ঈদের দ্বিতীয় দিন আমরা কুরবানির এই পশুর কার্যক্রম, কুরবানি কার্যক্রম সম্পন্ন করবো ইনশাআল্লাহ। এবারে এই কুরবানি কার্যক্রমে আমাদের সঙ্গে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি রইল অফুরন্ত কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দোয়া। ইনশাআল্লাহ ঈদের দ্বিতীয় দিন আমরা ওয়াল উম্মাহ ফাউন্ডেশন কুরবানির এই কার্যক্রম ইলমান নাফিয়া ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ইনশাআল্লাহ এই কার্যক্রম সম্পন্ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলাদেশি শিক্ষার্থীরাই এবার ফিলিস্তিনিদের জন্য কোরবানির ঈদ আনন্দময় করে তুলেছেন কায়রোতে। সামর্থ্যহীন ওই মানুষদের কোরবানির পশু, গরু, ছাগল, দুম্বা কিনে দিচ্ছেন তারা। হাট থেকে কেনা ওই সব পশু পৌঁছে দেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রগুলোতে, একেবারে সরাসরি নির্যাতিত ফিলিস্তিনিদের হাতে হাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানে এই কোরবানির পশুর হাটে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা এখন মিশরে অবস্থান করছি, মিশরের কায়রোতে, এবং এখানে আমার পিছনে বেশ কিছু গরু এবং বেশ কিছু ভেড়া কি রাখা আছে বা ছাগল রাখা আছে, দুম্বা রাখা আছে। তো আমরা ইনশাল্লাহ এইবার কোরবানিতে মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে চেষ্টা করব বেশ কিছু কোরবানি দেওয়ার বা বেশ কিছু সাদাকা মিট ডিস্ট্রিবিউশন করার। আসলে এই জিনিসটা কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন, যে সকল ফিলিস্তিনি ফ্যামিলিগুলো একসময় অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ ছিল, বর্তমানে সে সকল ফ্যামিলিগুলো তাদের বাড়িঘর, অর্থ সম্পদ সব কিছু হারিয়ে ডিসপ্লেসড হিসেবে বর্তমানে মিশরে এসে অবস্থান করছে। তাদের বর্তমানে কি মানুষজন বা বিভিন্ন এনজিওসের কাছে, বিভিন্ন অর্গানাইজেশনের কাছে সাহায্য নিয়ে চলতে হচ্ছে। যারা একটা সময় অনেক বেশি নিজেরা দান করতো বা নিজেরা স্বয়ংসম্পূর্ণ ছিল, সেই মানুষগুলো এখন দানের ওপর নির্ভরশীল হয়ে গেছে। তারাও একটা সময় কুরবানি করতো, তারাও একটা সময় তাদের পরিবার নিয়ে ঈদ উদযাপন করতো, কিন্তু বর্তমানে তাদের এই পরিস্থিতিতে ঈদ উদযাপন করার মতো সামান্য যে সহযোগিতাটুকু বা সামান্য যে সামর্থ্যটুকু, সেই সামর্থ্যটুকু তাদের কাছে নেই। তো আমরা মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বা এরকম অন্যান্য যে অর্গানাইজেশনগুলো আছে বর্তমানে মিশরে কাজ করছে, সেই সকল অর্গানাইজেশনগুলো এইবার কুরবানিতে ডিসপ্লেসড যে প্যালেস্টিনিয়ানরা বর্তমানে মিশরে এসে অবস্থান করছে, যারা অনেক বেশি গরিব, অনেক বেশি দুস্থ এবং অনেক বেশি মানবতার জীবনযাপন করছে, সে সকল ফিলিস্তিনি এবং গাজার অধিবাসীদের নিকটে আমরা কুরবানির গরু এবং খাসির যে মাংসগুলো হবে, সে মাংসগুলো পৌঁছে দিব, যেন তারাও আপনার আমার মতো কুরবানির একটু আমেজটা এবং ঈদের আমেজটা উপভোগ করতে পারে। গেল রমজানেও এই মজলুম মুসলিমদের জন্য নানা সুবিধা ও সেবা নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন বাংলাদেশি এই শিক্ষার্থীরা। তখন সাকিব ও হুজাইফার এই উদ্যোগ প্রশংসিত হয়েছিল পুরো মিশর জুড়েই।
আর শিক্ষার্থীদের এই উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সেবা সংগঠন, সামাজিক উদ্যোক্তা, ব্যক্তি ও প্রবাসীরা ব্যাপক আগ্রহ নিয়ে এগিয়ে এসেছিলেন। তাদের এই ভালোবাসা হয়তো কখনোই ভুলতে পারবেন না গাজার নির্যাতিত অসহায় এই ফিলিস্তিনিরা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা যেন ভবিষ্যতেও এরকম কার্যক্রম পরিচালনা করে যেতে পারি, সেই জন্য আপনারা আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।